মেয়েকে পূজা করাতে খাওয়ার দিয়ে এখন 10টা বাজে। তাও এখানকার আকাশে পরিস্থিতি দেখো। আর এখানে দেখো বৃষ্টি পড়ছে মনে হয়, শীত। এগুলো সব না শীত, এগুলো সব কুয়াশার মতন ভিজে গেছে, কুয়াশা পড়ে পড়ে। 10টা বাজে, এখানকার ওয়েদার দেখো, কুয়াশায় ঢাকা, বৃষ্টি পড়ছে দেখো, পুরো জল পড়ার মতন হয়ে গেছে। আমাদের বিল্ডিংগুলো কিছুই দেখা যায় না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। কালকে খাটুশ্যাম থেকে ঘুরে আসলাম। আজকে এখন বাজে ঘড়ির কাটায় 10টা। আজকে হলো সোমবার। সকালে ও আলু ভাজা করে আর রুটি করে আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। আমি ততক্ষণ উঠে বসেছিলাম, মানে ওর বেশি মুখ চলে তো, কাজ কম চলে, ওই জন্য বলছি আজকে তুমি সব কিছু করে মেয়েকে রুটি বানিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবে। আমি আজকে কোনো কিছুই করবো না। তো ওকে বলেছিলাম, ও তাই করে স্কুলে বাসে তুলে দিয়ে এসেছিলো, আমি উঠিয়ে নিই। তো তোমরা তো দেখতেই পারলে 10টা বাজে আকাশের অবস্থা কীরকম। এখানকার ওয়েদার একদম বৃষ্টি ভেজা, কিচ্ছু দেখা যায় না বাইরে, এরকম একটা পরিস্থিতি। তো আমি ওকে রুটি করে দিলাম, ও চলে গেল, ও পূজা করে চলে গেলো। আমি পরে স্নান করবো। এখন আমাদের ঘড়িটাও খারাপ হয়ে গেছে, মোবাইলে এখন 10টা। চুপ রাখো না, মোবাইলে এখন 10টা বাজে, জল খেয়ে নিই, গরম জল খেয়ে নিলাম, আবার একটু জল খেয়ে নিই। পুরো দিন কী করি না করি তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো। বাইরে একবারে বৃষ্টির মতন করে একদম শীত পড়ে গেছে, মনে হয় বৃষ্টি পড়ে গেছে নাকি, এরকম একটা ব্যাপার। সবাই গেছে আপনার ডিউটি, ও চলে গেছে ডিউটি, আমার বড় মেয়ে চলে গেছে স্কুল, ছোটো মেয়ের তো স্কুল বন্ধ দিয়েছে। আমি ঘর মুছে স্নান করবো, দেখো এখানে জল বসিয়ে দিয়েছি, ঘরগুলো মুছে নিই। তারপরে আজকে দেরি করে উঠেছি, মানে কি, আমি কোনো কিছুই বানাইনি। কালকে ওখান থেকে আসার পর যা ঠান্ডা লেগেছিল, কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল।
আমি এখন নোংরা ভেজে যাচ্ছি নিচে, উপর যাবে এটা, উপরে ডেকে নিল 9 তলাতে, এখন আমি আছি 7 তলাতে। ফেলে দিয়ে আসলাম, এখনো ওয়েদার দেখো, এখানকার ওয়েদার কুয়াশা ঘোরা। দেখো বাইরে কত কুয়াশা। এখানে লোক শাক ফেলেছে। ক্যান্টিনে গেছিলাম, ক্যান্টিন থেকে আসলাম, ক্যান্টিনে এসে একটা বড় কিছু জিনিস নিয়ে আসলাম। আমি তো ব্লু ব্লগ করতে গেছিলাম, ব্লু ব্লগ করে আসলাম। কেমন হয়েছে একটু জানাবে। ব্লু ব্লগ করতে গেছিলাম। চলো কী কী নিয়ে আসলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। মেয়েকে পূজা করার তেল, খাওয়ার তেল, শুকনো লঙ্কা, গুড় নিয়েছি, এগুলো মেলাতে হবে, এগুলো জিনিস আনলাম। এগুলো কালো কলা, এগুলো নিয়ে আসলাম। তারপরে নিয়েছি ম্যাগি, বাইরে এখনো কুয়াশায় ঢাকা রয়ে গেছে। ফরচুন 1 লিটার, এটা ফরচুনের নিয়েছি। তারপরে 1 লিটার, এটা নিয়েছি সাদা স্যুপ 2 প্যাকেট। আর এটা খসখস, মানে এটা হলো পোস্ত। আর এটা কি তেল পূজা করার তেলটা নিয়েছি, অনেক টাকার বিল উঠে গেছে। এটা কেমন হলো একটু জানিয়ে দিবে। মোটা মোটা হয়েছে মনে হয় বেশি, এগুলো রেখে দিই। नीलाक्षी आप क्या सो रहे हो? अरे बाबा, 100 रुपये के 2.5 गिलास, 100 रुपये के 2.5 गिलास, 100 के 2.5 संतरे आ जा भाई। 100 के 2.5 गिलास, 100 के 2.5 गिलास, 100 के 2.5 गिलास। কালকে দেখো সন্ধ্যার সময় বাজারে গিয়ে কী সবজি নিয়ে চলে এসেছি। যে পালং 10 টাকা করে, এখন তো সস্তা চলছে। 2-3 আঁটি পালং নিয়েছি, না 2 আঁটি, মেথি, ধনিয়া, তারপরে দেখো অরেঞ্জ, এতগুলো অরেঞ্জ নিয়েছি। এখানে আরও রয়েছে ফুলকপি, মটর, গাজর, সব কিছু নিয়েছি, দেখা যাচ্ছে না। এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর বাদাম নিয়ে এসেছিলাম, বাদাম তো এসেই সঙ্গে সঙ্গে খাওয়া, গরম গরম বাদাম, এগুলো খুলে রেখে দিতে হবে। মটর নিয়েছি, যে মটর, সবজির এখন দাম এত সস্তা চলছে। আর এই যে এগুলো ফল নিয়ে এসেছি, এগুলো ফল এখন বের করে রেখে দিব। রাত্রে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একবারে 3 কিলো নিয়ে চলে এসেছি। ঠান্ডাতে এগুলো খাওয়ার মন করে না তো।